নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে। যে ৩,৯২৯টা যে সিট ছিল 2016 সালের যেটা প্যানেল থেকে, সেই প্যানেল থেকে কিন্তু সেই কেসটা আজকে কিন্তু সুপ্রিম কোর্টে উঠেছে এবং সেই কেসটা কিন্তু ডিসপোজ করে দেওয়া হলো। কারণ সেই প্যানেলটা মানে যে এই যে সিট সংখ্যাটা সেটা এক্সপায়ার্ড হয়ে গেছে, এই জন্য এই প্যানেল থেকে আর কাউকে নিয়োগ করা যাবে না। এই প্যানেলটা কিন্তু পরবর্তী যে রিক্রুটমেন্ট আসবে, অর্থাৎ পরবর্তীকালে যেটা আছে 2022 স্টেট পাস প্রার্থী আছে, সো এদের জন্য কিন্তু খুব বড় একটা সুখবর আসতে চলেছে। যে প্রায় 4,000-এর মতন সিট সংখ্যা কিন্তু আপকামিং ভ্যাকান্সিতে কিন্তু যোগ হয়ে যাবে। তার কারণ এটা কিন্তু পুরোপুরিভাবেই এক্সপায়ারি একটা মানে এক্সপায়ারি সিট। এটা লোকে 2020 সালের 2016 সালে যে 16,500 আছে সেখান থেকে কাটা একটা ভ্যাকান্সি। যেটা কেস করা হয়েছে 2020 সালে, অর্থাৎ ভ্যাকান্সিটা কিন্তু অনেকটা আগেই কিন্তু অবৈধ মানে কি এক্সপায়ার্ড হয়ে গেছে। অর্থাৎ 2022 স্টেট পাসদের জন্য একটা সুখবর। এই মামলাটার পিটিশনার ছিল 200 জন, এরা পিটিশনার ছিল এই মামলাটা। এটাতে কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ কিন্তু পিটিশনারদের পক্ষে রায় দিয়েছিল যে এই ভ্যাকান্সিতে এই ভ্যাকান্সিতে নিয়োগ করতে হবে। কিন্তু সেটা সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে গিয়ে এটা কিন্তু পুরোপুরিভাবে খারিজ হয়ে যায়। সুপ্রিম কোর্ট এটা বলে দিয়েছে যে এটা পুরোপুরিভাবে হলোকে এক্সপায়ার্ড একটা প্যানেল, এই প্যানেলে আর নিয়োগ করা আর যাবে না। এটা 2016 সালের একটা প্যানেল। সো বন্ধুরা, এটা কিন্তু খবরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা খবর। 3,929 পিটিশনারদের পক্ষে গেল না, যেহেতু প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে, সেহেতু ওখান থেকে কোনো আর নিয়োগ নয়। এই সিটগুলো পরবর্তী ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল, মানে এটাকে পরবর্তীকালে ক্যারি ফরওয়ার্ড করে আপকামিং যে ভ্যাকান্সি আবার কি বের করবে সম্ভবত 2022 সালে টেট পাস প্রার্থীদের জন্য। এটা এক প্রকার 2022 টেট প্রার্থীদের জন্য খুবই সুখবর। পরবর্তী নিয়োগে সিট সংখ্যা আরও অনেকটাই বেড়ে যাবে। আজকে সুপ্রিম কোর্টে 3,929 কেস ডিসপোজ হয়ে গেল। কেউ আর নতুন করে নিয়োগ পাবে না। প্যানেল এক্সপায়ার হওয়ার পর মামলা করাতে মামলাটা খারিজ হয়ে গেল। মানে সব কিছুর একটা প্যানেল সেটা থাকে, সব কিছুর একটা হলো গিয়ে এক্সপায়ারি ডেট থাকে, যে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত এই প্যানেলগুলোকে হলো গিয়ে নিয়োগ দেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে প্যানেলগুলো যদি মানে ডেটটা যদি ক্রস হয়ে যায়, তো সেই প্যানেলটা কিন্তু মানে সেই সিটগুলো কিন্তু আর কিন্তু ভ্যালিড থাকে না, এগুলো ইনভ্যালিড হয়ে যায়। কিন্তু এখানে কলকাতা হাইকোর্ট কিন্তু রায় দিয়েছিল যে এখান থেকে নিয়োগ করা যাবে, কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়ে কিন্তু এটা সম্পূর্ণভাবে খারিজ হয়ে গেল। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।